রাতের আধারে চুরি কাণ্ড, কদমতলাতে আগর চুরি করেছে দুষ্কৃতিকারীরা, এমনই কিন্তু অভিযোগ উঠে আসছে। জানা গেছে যে লক্ষাধিক টাকার গাছ উধাও হয়েছে। ক্ষুব্ধ হয়েছে এলাকাবাসী এবং ঐক্যবদ্ধভাবে তারা প্রতিবাদ দেখাতে শুরু করেছে। কদমতলা ব্লক এলাকায় আবারও মাথা চাড়া দিয়ে উঠেছে মূল্যবান আগর গাছের চুরির ঘটনা। রাতের অন্ধকারকে কাজে লাগিয়ে চুরির দল রীতিমতো গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কালাগাঙ্গের পাড় গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত 1 নম্বর ওয়ার্ডের সরসপুর কলোনির মহাদেব বাড়ির বাগান থেকে একাধিক আগর গাছ কেটে নিয়ে যায় এবং ঘটনাটি ঘটেছে গত 14 এপ্রিল গভীর রাতে। স্থানীয় সূত্রে খবর রয়েছে চুরি যাওয়া 4টি আগর গাছের আনুমানিক মূল্য লক্ষাধিক টাকা। পয়লা বৈশাখের দিন সকালে বিষয়টি নজরে এসেছে স্থানীয় বাসিন্দাদের এবং মুহূর্তের মধ্যেই এলাকা জুড়ে একটা চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। কি রয়েছে বিস্তারিত শুনুন। আমরা কালাগাঙ্গা গাউসুবার 1 নম্বর ওয়ার্ডের বিতর্কল মহাদেব বাড়ি গতকালকে রাত্রে কেবা কারা আমাদের মহাদেব বাড়ি থেকে আমাদের গ্রাম পঞ্চায়েতের লাগানো আগর বাগান থেকে 4টা আগর গাছ কেবা কারা রাত্রিবেলা করাত দিয়ে কাটিয়ে নিয়ে যায়। তাই আমরা আজকে কদমতলা থানাতে এসেছি। আমরা লিখিত আবেদন করেছি যে তদন্ত সাপেক্ষে যাতে আগর চুর যারা তাদেরকে চিহ্নিত করা যায় এবং আইনের আওতায় আনা যায়। তাই আমাদের সাথে আমাদের ওয়ার্ডের নির্বাচিত পঞ্চায়েত সদস্য মাননীয় আব্দুল হক সাহেব তাইনও আছেন এবং আমাদের এলাকার আরো বিশিষ্ট যারা আছেন সবাই আমরা উপস্থিত হয়ে আজকে আমরা থানাতে এসে হিন্দু মুসলমান মিলে সবাই আমরা আজকে এই আগর চুরির বিরুদ্ধে যাতে প্রশাসনিক একটা অভিযান থাকে, যাতে আগর চুরদের চিহ্নিত করার জন্য আমরা দিয়েছি। দেখে আসবেন এবং পরবর্তী আমাদেরকে আশ্বাস দিয়েছেন। গ্রামীণ সামাজিক আমাদের সমাজের যে পঞ্চায়েত, সেই পঞ্চায়েতের আমাদের নিজ উদ্যোগে বাগানটা লাগানো হয়েছে। আমাদের মহাদেব বাড়ির পাশেই আমাদের ইন্নুসালি তিনের বাড়ি থেকে 1 সপ্তাহ আগে 4টা গাছ এইভাবে চুরি করে নিয়ে গেছে করাত দিয়ে কেটে। এইভাবে আমাদের পাশাপাশি আরো চলছে। আরো 1 মাস আগে আরো কয়েকটা গাছ চুরি হয়েছে এবং সেগুলো আরো অভিযোগ থানাতে আছে এবং দেখার বিষয় হলো প্রশাসন কি ব্যবস্থা নেয়। তারা বলছেন কালকে যাবেন, গিয়ে সেটা দেখবেন এবং তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করবেন। এই ঘটনায় এলাকাবাসী ঐক্যবদ্ধভাবে দ্বারস্থ হয়েছে পুলিশের এবং দোষীদের শাস্তির দাবি জানিয়েছে। কদমতলা থানার পক্ষ থেকে দ্রুত তদন্ত ও দোষীদের গ্রেপ্তারের আশ্বাস দেওয়া হয়েছে। তবে এলাকাবাসীর দাবি শুধুমাত্র আশ্বাসই নয়, এই ধরনের অপরাধ বন্ধে কঠোর এবং স্থায়ী পদক্ষেপ গ্রহণ করতে হবে। ঘটনাটি একদিকে যেমন নিরাপত্তা ব্যবস্থাকে দুর্বলতার সামনে এনেছে, আর অন্যদিকে তেমনি ঐক্যের মাধ্যমে স্থানীয় সমাজের সৌহার্দ্য এবং সংহতির একটা শক্ত বার্তা দিয়েছে বলে মত স্থানীয়দের। সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।